আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জিমেইলের মাধ্যমে ফাইল সেন্ড করবেন। যেকোনো ফাইল হতে পারে, ফটো হতে পারে, যেকোনো ডকুমেন্ট, যেকোনো পিডিএফ বা যেকোনো ফাইল হতে পারে। তো এটার জন্য আমাদের কি করতে হবে? আমাদের জিমেইলে চলে যেতে হবে। তো জিমেইলে চলে গেলাম। জিমেইলে আসার পর দেখুন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এরপর দেখুন এখানে লেখা আছে কম্পোজ। ওই কম্পোজ নামে যে অপশানটি থাকবে এবং পেন আইকন থাকবে, তো এটাতে আপনারা ক্লিক করবেন। কম্পোজে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে আপনাদের সামনে। এরকম ইন্টারফেস শো করলে ফর্মে যে মেইলটি দেখতে পাবেন এটা আপনার মেইল। আর যেই মেইলে আপনি ফাইল বা ফটো বা কোনো পিডিএফ আপনি পাঠাতে চাচ্ছেন সেই মেইলটি এখানে বসিয়ে দেবেন। তো যদি কোনো কম্পিউটারে কোনো ফটো বা কোনো পিডিএফ পাঠাতে চান তাহলে সেই কম্পিউটারে যে মেইলটি দেওয়া থাকবে সেই মেইলটি এখানে দিয়ে দিবেন। তো মেইলটি দেওয়ার পর চলুন আমি একটি মেইল দিয়ে দিই। তো এই মেইল দেওয়ার পর যেটা করতে হবে, দেখুন এই মেইলে আমি পাঠাতে চাচ্ছি। তো এই মেইল দেওয়ার পর এখানে সাবজেক্ট দিতে হবে। কেন আমরা সাবজেক্ট দিব? সাবজেক্ট দেওয়ার এটাই কারণ যে অনেক সময় দেখা যায় মেইল স্প্যাম হয়। তো স্প্যাম না হওয়ার কারণে আমরা সাবজেক্ট দিয়ে থাকি। আমরা যদি সাবজেক্ট দিই তাহলে সেই মেইলটি স্প্যাম আকারে যাবে না। অনেক সময় দেখা যায় আমরা মেইল পাঠাই কিন্তু মেইল যায় কিন্তু তার কাছে পৌঁছায় না, তার স্প্যাম বক্সে গিয়ে জমা হয়। তো আমি দেখাবো কোথায় গিয়ে আপনারা স্প্যামিং মেলগুলো পাবেন, স্প্যাম বক্স কোথায় বা কোথায় গিয়ে আপনারা স্প্যাম মেলগুলো চেক করতে পারবেন। তো এরকম অনেক সময় হয় যে স্প্যাম হয়, যার কারণে আমরা এখানে প্রফেশনালভাবে যদি কোনো মেইল পাঠাতে চাই বা কোনো ফাইল পিডিএফ বা ফটো পাঠাতে চাই তাহলে এখানে আমরা অবশ্যই সাবজেক্ট দিব। তো চলুন আমি একটি সাবজেক্ট দিয়ে দিই, মাই ফাইল নামে একটি সাবজেক্ট দিয়ে দিলাম। এরপর কম্পোজ মেইল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অ্যাটাচ ফাইলের দেখুন একটি লোগো আছে এই অ্যারো চিহ্নর পাশে। তো এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ইনসার্ট ফ্রম ড্রাইভ থেকেও ইনসার্ট করতে পারবো। তো আমরা অ্যাটাচ ফাইল করতে চাচ্ছি তাই আমরা অ্যাটাচ ফাইলে ক্লিক করব। অ্যাটাচ ফাইলে ক্লিক করলে দেখুন আমার রিসেন্ট যেই ফটোগুলো সেটা কিন্তু চলে আসবে, রিসেন্ট যেই ফটোর যেই গ্যালারি এটা চলে আসবে। তো আমরা যেহেতু ফাইল সেন্ড করতে চাচ্ছি তো আমরা এখানে গিয়ে এখানে অডিও সেন্ড করতে পারবো, এখানে এই যে ড্রাইভ থেকে কোনো কিছু নিয়ে এসে সেন্ড করতে পারবো। তো এখানে আমি এই যে 3 ডট আইকন আছে এখানে ক্লিক করব রিসেন্টের পাশে। এখানে ক্লিক করার পর দেখুন এরকম অনেকগুলো অপশান আপনাদের সামনে চলে আসবে, যে ইমেজ না ভিডিও না অডিও না ডাউনলোডস নামে যেই ফোল্ডার আছে সেই ফোল্ডার থেকে কিছু পাঠাতে চাচ্ছেন না আপনি আপনার ফোন বা মেমোরি থেকে পাঠাতে চাচ্ছেন। তো সেখানে থেকে অবশ্যই ক্লিক করবেন। আমি কোনো ড্রাইভ থেকে পাঠাতে চাচ্ছি না, আমি ডাইরেক্ট পাঠাতে চাচ্ছি মেমোরি থেকে। তো চলুন মেমোরিতে চলে যাই। মেমোরিতে আসার পর এখানে যেখানে আমার হচ্ছে ডকুমেন্ট বা ফাইল আছে সেই ফোল্ডারে চলে যাব। তো ডাউনলোডস, চলুন ডাউনলোডসে চলে যাই। ডাউনলোডসে চলে আসলাম। এরপরে এই যে দেখুন এখানে একটি পিডিএফ আছে। তো আমি পিডিএফ যদি পাঠাতে চাই তাহলে পিডিএফে ক্লিক করব। পিডিএফে ক্লিক করলাম, দেখুন এখানে 190 কিলোবাইটের পিডিএফ এখানে কিন্তু চলে আসছে। আমি চাইলে এখানে লিখেও দিতে পারি মাই পিডিএফ। তো এখানে পিডিএফ ডিটেলসও লিখতে পারি, এটা কোন রিলেটেড পিডিএফ সেটাও লিখে দিতে পারি, না লিখলেও কোনো সমস্যা হবে না। যদি প্রফেশনালভাবে পাঠাতে চান তাহলে এটা লিখতে হবে। আর এরপর আপনার অ্যারোতে ক্লিক করলেই কিন্তু এই মেইলে আমার এই পিডিএফটি চলে যাবে। তো চলুন এখানে গিয়ে আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে অ্যারোতে ক্লিক করলাম, দেখুন আমাদের এখানে কিন্তু সেন্ডিং, এই যে সেন্ড হয়ে গেছে। এখন আনডো করলে আমরা এটা আনসেন্ড করতে পারবো। তো আমাদের এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। আর সেন্ড হয়েছে কিনা এখানে 3 ডট আইকনে ক্লিক করে আমরা সেন্ড বক্সে গিয়ে চেক করে দেখতে পারবো। এই যে সেন্ডে ক্লিক করলে এই যে দেখুন আমার সেন্ড বক্সে এই মাই ফাইল নামে এই পিডিএফটি এই মেইলে কিন্তু চলে গেছে। তো আর আমি আপনাদের বলছিলাম স্প্যাম চেক করব কিভাবে। এই যে স্প্যাম নামে দেখুন একটি বক্স আছে, স্প্যাম বক্স। এই স্প্যাম বক্সে ক্লিক করে আপনারা কোনো মেইল যদি স্প্যাম আকারে আপনাদের সামনে আসে তাহলে এটা চেক করতে পারবেন। আজকের ভিডিও পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।